আসসালামু আলাইকুম। শুভ সকাল। তো ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সকালবেলা আজকে পুঁইশাক, আলু আর কাঁঠালের বিচি। পুঁইশাক, আলু, কাঁঠালের বিচি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। তো দেখেন আমি কেমনে রান্না করি। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি পেঁয়াজ আর তেল আগে দিয়ে দিছিলাম একটু। এই যে এখন আমি আস্তে আস্তে সব এক একটা করে মশলাপাতি দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ। পেঁয়াজটা আমার আগেই ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে দেব হলুদের গুঁড়া। সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দেবো, যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দিছি ওর মধ্যে। পুঁইশাক ধোয়ার সময় কাঁচামরিচ দিয়ে ধুয়ে নিছি কেটে। আর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু কষাই নিব। এই যে ভালো মতন একটু আমি কষাই নিব, তারপরে আমি পুঁইশাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। পুঁইশাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে খুব মজা লাগে খেতে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ট্রাই করে দেখতে পারেন ভালো লাগে কিনা। আমার কাছে তো ভালো লাগে। আবার ওই যে গুড়ি কচু আছে না, গুড়ি কচু দিয়েও রান্না যায় পুঁইশাক। এদিকে আমার ভাত চড়াইছি। ভাত প্রায় হওয়ার পথে। ভাতটা একটু বন্ধ করে রাখছি হালকা, উপরে ফেনা ফেনা ওঠে, এই জন্য অফ করে রাখছি। একটু পরে আবার দেবো লাইন, ভাতের লাইন দেবো, ইসের রাইস কুকারের লাইন। তাই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেল। আজকে একটু আকাশটা ভালো আছে, একটু আকাশটা আজকে রোদ্রের মতন। আর আমার মুরগি দুটো বাইরে ঘোরাঘুরি করছে, কালো মুরগি, ওই দেখেন ওরা হাঁটা চলা করছে, পিঁপড়া খাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি পুঁইশাক গুলো। কেটে গেছে, ধুয়ে রাখছিলাম পুঁইশাক গুলো, এখন দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এই পুঁইশাকের তরকারিটা হলে আমরা ভাত খাবো। এদিকে নিয়ে আসি। এখন দেখা যাচ্ছে হাঁড়ি ভরে যাচ্ছে, একটু পরে দেখবেন হাঁড়ির নিচে নেমে গেছে। শাক তো ফুলে থাকে বেশি রান্নার সময়, পরে কমে যায়। কয়দিন খুব বৃষ্টি, আজকে এখনো সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয় নাই। একটু রোদ উঠতেছে, আবার একটু কমে যাচ্ছে। রোদ কমে যাচ্ছে কিন্তু বৃষ্টি আসে নাই এখনো। হয়ে গেল সবগুলো দিয়ে আমার। ঢাকনা নিয়ে আসি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই কিছুক্ষণের জন্য। তরকারিটা হয়ে গেছে ভাই বোনেরা,
আপনারা এইভাবে কাঁঠাল বিচি দিয়ে পুঁইশাক রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। তা আমি ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।